Violence erupts in Dhaka as students fill the streets. To Bangladesh next, where violence has escalated. The number of people killed in clashes between protesters and police has reached at least 39. Soldiers on the streets of Bangladesh's capital, Dhaka. Clashes between protesters and police left buildings damaged and Internet services are down across most of the country after protesters set fire to the headquarters of the বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধ এবং দেশে কি ভয়াবহ পরিস্থিতি চলতেছে তাও আমরা খবর পাইতেছি না, কারণ দেশের মানুষ থেকে কোনো নিউজ আমরা পাইতেছি না এবং দেশের গণমাধ্যমগুলো সবগুলোই বন্ধ। দেশের সব ইন্টারনেট সেবা বন্ধ সহ কারফিউ জারি করেছে বাংলাদেশ সরকার। শুক্রবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার পর মধ্যরাত থেকে কারফিউ জারি করে এবং সেনা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শনিবার ঢাকা সহ কয়েকটি স্থানে সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে। এ নিয়ে গত 4 দিনে মৃত্যু হয়েছে অন্তত 110 জন। কোটা ইস্যুতে বিশ্বের প্রত্যেকটি নিউজ পোর্টাল তাদের কোটার পক্ষে নিউজ করেছে। তারা বলেছে যে বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য কারফিউ ও সেনা টহল চলার মধ্যে শনিবার ঢাকা সংঘর্ষে অন্তত 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 91 জন। এদের মধ্যে 2 জন পুলিশ সদস্য রয়েছে। তাদের মধ্যে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগে 8 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যদের মৃত্যুর ঘটনাও এখানেই ঘটেছে। up to 30% are earmarked for descendants of veterans of the 1971 War of Independence from